পরীক্ষার্থী তাদের সবাইকে আমার এই ইসমাইল একাডেমির চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আলিম পরীক্ষা দিব 2025 তাদের জন্য শুরু করছি কিছু সাজেশন এবং ক্লাস ইনশাল্লাহ ধারাবাহিকভাবে। আরবি, ইংরেজি, আইসিটি এই সব ক্লাসগুলি আমরা সহজ করে নিব ইনশাল্লাহ। যারা আলিম পরীক্ষা দেওয়া 2025 সালে তারা আমাদের সাথে থাকলে আশা করি তোমাদের পরীক্ষাটা সহজ হবে। আজকে শুরু করছি আল ফিকা প্রথম পত্র, শর্ট সাজেশন। আসলে আল ফিকা প্রথম পত্র ফিকার 5টা প্রশ্ন থাকে, 5 বিষয় 100 নম্বর। প্রশ্নগুলো একটু বড় হয়। তোমরা যারা পড়তেছ, প্রস্তুতি নিচ্ছ, প্রশ্ন বড় হয়। প্রশ্নটি এমন থাকে মাঝে মাঝে যে একটা প্রশ্নের অংশ আরেকটা প্রশ্নের ভিতরে আছে। যদি ওই প্রশ্নের ওই অংশটা পড়ো তাহলে তিনটা প্রশ্ন হয়ে যায়। এরকম প্রথম প্রশ্নের সাথে আরেকটা অংশ যোগ করলে আরেকটা প্রশ্ন, আরেকটা অংশ যোগ করলে আরেকটা প্রশ্ন, এইভাবে বিভিন্ন প্রশ্নের অংশগুলো এইভাবে থাকে। তো শিক্ষার্থী, এখানে আমরা 4টা অধ্যায় দিয়েছি, 5টা। কিতাবুল হজ দিয়েছি, কিতাবুল হজ্জে হজ পর্ব। এখানে প্রশ্ন দিয়েছি 6টা, এখানে 6টা প্রশ্ন দিয়েছি। কিতাবুল নিকাহ এখানে প্রশ্ন দিয়েছি 5টা, 7টা। তো কিতাবুত তালাক এখানে প্রশ্ন দিয়েছি 2টা। কিতাবুল জিহাদ এখানে 2টা, কিতাবুল সয়দে এখানে 2টা। এই করে প্রশ্ন দিয়েছি। প্রত্যেকটা প্রশ্নে 20 নাম্বার। এই জন্য প্রত্যেকটা প্রশ্ন যেহেতু নাম্বার বেশি, এই জন্য একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। আবার এমনভাবে পড়তে হবে যে কোনো প্রশ্নের কোনো অংশ ছুটে না যায়। তাহলে এমনভাবে পড়বা যে একই প্রশ্ন, যেমন আছে আরিফুল হজ লুগাতান ওয়া শারআন, সুম্মা উযকুর ফারাইজ আল হজ্জ ওয়া ওয়াজিবাত, এই প্রায় প্রশ্নের মধ্যে অংশটা থাকতে পারে। বা আরিফুল হজ লুগাতান শারআন, এটা প্রায় প্রশ্নের মধ্যে থাকতে পারে। বাকি আকসামুল হজ, তারপরে আছে হজ্জের আকবার, হজ কি ততক্ষণ ফরজ কিনা, মাওয়াকিত মামনুআত, এইগুলি বিভিন্ন অংশ দিয়ে আরো বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। এই জন্য এমন ভাবে শিখবা যে একবার একটা প্রশ্ন শিখলে হজের সঙ্গে এক জায়গায় শিখলে সব জায়গায় শেখা হয়ে যায়। এইভাবে প্রশ্নটি সহজ করে শেখা যাইতে পারে। তার কিতাবুল নিকাহ, যেমন মা হুয়ান নিকাহ লুগাতান, এই অংশটা বিভিন্ন প্রশ্নের মধ্যে যোগ হতে পারে। তাহলে এটা একবার এমন ভাবে শিখবা যে কোনো প্রশ্নের যোগ হলে যেন তোমরা পারো। এখানে তারপরে কিতাবুত তালাক মাত্র 2টা প্রশ্ন দিয়েছি। এখানে কিতাবুল জিহাদের 2টা প্রশ্ন। যেহেতু ফেকার প্রশ্ন, একটু বুঝে বুঝে পড়লে তোমার মনে থাকবে এবং একটু বুঝে বুঝে প্রশ্নটা পুরা যেন আনসার করতে পারে এভাবে পড়বা। তো শিক্ষার্থী, তো আমাদের সাথে থাকলে আশা করি তোমাদের আলিম পরীক্ষাটা সহজ হবে ইনশাল্লাহ। আমরা চিন্তা ভাবনা করে সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি এইভাবে। অর্থাৎ কিতাবুল জবাই পর্ব থেকে প্রশ্ন দিয়েছি 1, 2, 3, 4টা। তো 4টা প্রশ্ন দিয়েছি। আর কিতাবুল জিহাদ থেকে প্রশ্ন দিয়ে 3টা। প্রিয় শিক্ষার্থীরা, এমন হতে পারে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য তোমরা অধ্যায় ভিত্তিক ইম্পর্টেন্ট যে প্রশ্ন আছে সেটা পড়ার চেষ্টা করবো। এমনও হতে পারে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে। 5টা প্রশ্ন উত্তর দেবে, প্রশ্ন একটু বড়ই হবে। তোমরা যখন প্রস্তুতি নিবা তো প্রশ্নটা খেয়াল করে পড়বা যে প্রশ্নটা যেন কোনো অংশ ছুটে না যায়। অর্থাৎ তোমার তো A+ পাইতে হবে। এখন প্রশ্ন এমন ভাবে পড়বা যে সব যেন বাবের মূল, এই অধ্যায়ের মূল ইম্পর্টেন্ট বিষয়গুলো যে এই প্রশ্নের ভিতরে, সেই কটা প্রশ্ন পড়বা, এই প্রশ্নগুলোর ভিতরে যেন চলে আসে। তো শিক্ষার্থীরা, তো সামনে আলিম পরীক্ষা, বেশি দিন বাকি নেই। এখন থেকে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়কে গুরুত্বের সাথে সাজেশন করে করে দৈনিক একটা রুটিন করে পড়ার চেষ্টা করবা। সামনের পরীক্ষা তোমাদের ভালো হোক। আমরা সাজেশনের পাশাপাশি কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমাদের এই ক্লাস থেকে অনেকটা ফায়দা হবে তোমাদের। তো তোমরা এই সাজেশন নিবা এবং সাজেশনের পাশাপাশি আমাদের ক্লাসগুলিও দেখার চেষ্টা করবা। তোমরা আমাদের সাথেই থাকো। তোমাদের সামনে পরীক্ষা ভালো হোক, তোমাদের ভবিষ্যৎ ভালো হোক, এই প্রত্যাশা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।